আসসালামু আলাইকুম সবাইকে। টেকনোলজি পল্লী ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি নেজামুদ্দিন সোহেল আজকে একটু হাজির হয়েছে আপনাদের সাথে একটা ইম্পর্টেন্ট ইস্যু নিয়ে কথা বলার জন্য। আমাদের যারা স্টুডেন্ট আছে তারা বেসিক্যালি একটা কথা আমাকে সবসময় বলে, স্যার আমি কম টাকায় চাকরি কেন করব। সো আমি ওই সকল স্টুডেন্ট বা ওই সকল যারা আমাকে প্রশ্নটা করেছেন বা প্রতিনিয়ত যারা আমাকে প্রশ্নটা করেন তাদের জন্য আজকে আমার এই ভিডিওর এই মেসেজটা তাদের জন্য, যে কম টাকায় আপনি চাকরি না করে ঘরে বসে থাকাচ্ছে আপনি যদি চাকরিতে থাকেন বা আপনি যদি অভিজ্ঞতাটা সঞ্চয় করেন সেক্ষেত্রে আপনার কি বেনিফিট আসতে পারে। সো বেসিক্যালি সকল স্টুডেন্টরাই আমরা কি করি, একটা সময়ের পরে গিয়ে খুব হতাশাগ্রস্ত হয়ে যায় যে কেন আমি চাকরি পাচ্ছি না বা আমার অভিজ্ঞতা থাকা সত্ত্বেও কেন আমি চাকরি পাচ্ছি না। তার একটা বড় কারণ হচ্ছে আপনার বেকারত্বটাকে নিয়ে আপনি বাসায় বসে থাকা। দেখেন, আমরা যখনই অ্যাজ এ বিএসসি বা ডিপ্লোমা বা আমাদের গ্র্যাজুয়েশন শেষ করার পর আমরা কোনো চাকরিকে ছোট ভেবে বা কোনো চাকরিকে কম টাকা ভেবে সেটাকে জয়েন না করাটা সবচাইতে বোকামির কাজ। কারণ আপনি যেখানে বসে আছেন অন্য একজন কিন্তু এগিয়ে যাচ্ছে। সো আমরা দুর্বলতার জায়গাটাকে ঢেকে না রেখে যে কোনো আমাদের ক্যারিয়ার রিলেটেড যে কোনো প্ল্যাটফর্ম যে কোনো মুহূর্তে আমাদের সামনে যখন আসবে তখন অবশ্যই আমাদেরকে জয়েন করে ফেলাটা হবে সবচাইতে বুদ্ধিমানের কাজ। মনে রাখবেন, প্রথম 6 মাস যদি কোনো কারণে টাকা কমও আপনার সাথে আসে বা আপনার স্যালারিটা কমও পাচ্ছেন, মনে রাখবেন পরে 6 মাস বা 1 বছর পরে বা 1.5 বছর পরে আপনি এটা 2 বা বলি আমি দ্বিগুণ স্যালারি আপনি বেশি পাবেন, কারণ আপনি তখন এক্সপেরিয়েন্স হয়ে যাবেন। তাই লাইফের বা ক্যারিয়ারের শুরুতে কেউ যদি স্যালারি কম পান বা স্যালারি কমের কারণে নিজেকে গুটিয়ে রাখেন বা বাসায় বসে থাকেন, তারপর আপনার নিজের ইগো প্রবলেম থাকে যে আমি কেন এত কম টাকায় স্যালারি করব, আমি অনেক বড় ইউনিভার্সিটিতে পড়েছি, আমি অনেক ভালো রেজাল্ট করেছি, তাহলে মনে রাখবেন দিন শেষে আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। তাই যারা আমাকে এই প্রশ্নগুলো করেন, স্যার আমি কম টাকায় জব করতে চাই না বা আমি বাসায় বসে আছি বেকার, আমি পরবর্তী চাকরিটা পাচ্ছি না, কারণ তার বড় একটা কারণ হচ্ছে আপনি নিজেকে মেলে ধরতে পারেন নাই, আপনি নিজের দুর্বলতাকে ঢেকে রেখেছেন। আর মনে রাখবেন, লাইফে কখনো দুর্বলতা নিয়ে কোনো চাকরি করা যায় না, কারণ আপনি দুর্বলতা নিয়ে আজকে 1 দিন 2 দিন 6 মাস করে যাবেন, তারপর কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন। তাই আমি বলবো, যারা এখনই পড়াশোনা শেষ করেছেন বা যারা আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড শেষ করেছেন, তারা যদি প্রফেশনালি এক্সপার্টিসের ওই জায়গাতে ক্লিয়ার না থাকেন বা আপনি যদি ক্লিয়ার হয়ে থাকেন তাহলে দ্যাটস এনাফ। আপনার কাছে যদি সুযোগ এসে থাকে আপনি জবে জয়েন করে ফেলেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। বাট কম টাকার কারণে বাসায় বসে থাকা বা আমার সময়টাকে ওয়েস্ট করে, এটা হবে সবচাইতে বোকামির কাজ। তাই ব্যাকগ্রাউন্ডের সাথে বা আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ডের সাথে যদি সম্ভব হয় প্রফেশনাল আপনি এক্সপার্টিসের জায়গাটা বা ট্রেনিংটা করে যত তাড়াতাড়ি সম্ভব আপনি একটা জায়গাতে লেগে যেতে হবে বা আপনাকে ইন করতে হবে, তারপরে দেখবেন আপনাকে বেস্ট জায়গা খুঁজে নিবে। কারণ আজকে আপনার বসে থাকাটা আপনার ক্যারিয়ারের সবচাইতে বড় ক্ষতিগ্রস্ত। তাই আমি মনে করব, আমাদের যারা স্টুডেন্টরা আছেন বা যারা আমাকে এই প্রশ্নটা করে থাকেন, আমি সবার জন্য একটা আহ্বান থাকবে, যখনই কোনো অপরচুনিটি আসবে সাথে সাথে ওটার মধ্যে আপনি ইনভলভ হয়ে যাবেন। প্রথম 6 মাস নিজেকে বোঝার চেষ্টা করবেন যে নিজে আসলে আপনি রেডি কিনা, তারপর দেখবেন আপনি কি বিগ স্যালারিতে বা আপনার চাহিদা অনুযায়ী আপনি স্যালারিতে কিন্তু অন্য একটা কোম্পানিতে যখন জয়েন করবেন তখন কিন্তু সুইচ করে ওই স্যালারিটা আর্ন করতে পারবেন। বাট অ্যাট দ্য সেম টাইম আপনি চাকরি না করে ঘরে বসে থেকে বা আপনার যে এক্সপিরিয়েন্স আপনি যে জিনিসটা জানেন সেটা অন্য একজনকে জানানোর বা জানার সুযোগটা কিন্তু কারো হচ্ছে না। তাই বেকার বসে না থেকে কম টাকা স্যালারিতে জয়েন করে এক্সপিরিয়েন্স গ্যাদার করে পরবর্তী বছরের জন্য নিজেকে রেডি করাটা সবচাইতে বুদ্ধিমানের কাজ। এখন ডিসিশন আপনার, আপনি কি বসে থাকবেন নাকি কম স্যালারি জবেও জয়েন করে এক্সপেরিয়েন্সটাকে অভিজ্ঞতাটাকে আর্ন করে তার পরবর্তী বছরের জন্য রেডি হবেন, সিদ্ধান্ত এখন আপনার। সো ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে অন্য কোনো টপিকসে। সেই পর্যন্ত সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ। টেকনোলজি পল্লী ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে এখানে শেষ করছি। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।